আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ব্যাংকিং সেক্টরে যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য মে মাসে সবচেয়ে বড় এবং ধামাকা সুখবর নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনো প্রকার থার্ড পার্টি বা আউটসোর্সিং নয়, সরাসরি স্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদের জানাবো কি কি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত এবং কিভাবে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন এবং টাকা জমা দিতে পারবেন। তাই ভিডিওটি একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ভিডিও আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন নেওয়া হচ্ছে এবং আপনার যোগ্যতা কি লাগবে। এবার মূলত 3টি ক্যাটাগরিতে মোট 287 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে প্রথম পদ হচ্ছে সহকারী অফিসার সাধারণ। এই পদে মোট শূন্য আসন রয়েছে 125টি। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হচ্ছে 13। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে মনে রাখতে হবে, শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় পদ হচ্ছে সহকারী অফিসার ক্যাশ। এই পদে নেওয়া হবে 63 জন। বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতো একদম সেম। তবে একটি শর্ত হলো, সহকারী অফিসার সাধারণ এবং ক্যাশ এই দুটি পদের মধ্যে যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন, দুটি একসাথেই আবেদন করতে পারবেন না। তৃতীয় পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি একটি চমৎকার পদ, যেখানে নেওয়া হবে 99 জন। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। এখানে আবেদনের জন্য আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় বিভাগ চলবে না। সাথে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এবং অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের কম্পিউটার বা ডাটা এন্ট্রি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে, ভাইয়া আমার সিজিপিএ এত, আমি কি আবেদন করতে পারবো? বা আমার ও লেভেল এ লেভেল আছে, আমার কি হবে? বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এসএসসি এবং এইচএসসি ক্ষেত্রে জিপিএ 3.00 বা তার বেশি হলে তা প্রথম বিভাগ এবং জিপিএ 2.00 থেকে 3.00 এর কম হলে তা দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। আর বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ এর ক্ষেত্রে যদি 4 পয়েন্ট স্কেলে ধরা হয় তবে 3.00 বা তার বেশি হলে প্রথম শ্রেণী এবং 2.25 থেকে 3.00 এর কম হলে দ্বিতীয় শ্রেণী, এবং 0.5 স্কেলের ক্ষেত্রে 3.75 বা তার বেশি প্রথম শ্রেণী এবং 2.813 থেকে 3.75 এর কম হলে দ্বিতীয় শ্রেণী হিসাবে ধরা হবে। আর যারা ও লেভেল বা বিদেশি ডিগ্রিধারী তাদের শিক্ষা বোর্ড এবং ইউজিসি থেকে ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবার আসি বয়সসীমার ক্ষেত্রে। 1 মে 2026 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মনে রাখবেন, বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন করার সময় আপনার যা যা লাগবে তা আগে থেকে রেডি করে রাখুন। আপনার সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, 300 পিক্সেল বা 300 পিক্সেল, আপনার স্ক্যান করা স্বাক্ষর 300 পিক্সেল বা 80 পিক্সেল, ছবি হতে হবে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিয়ে যেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে। তবে মনোযোগ দিয়ে শুনুন এবং পারলে ডায়েরিতে নোট করে রাখুন। অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে 24 মে সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 23 জুন বিকাল 5টা পর্যন্ত। আমি আপনাদের রিকোয়েস্ট করব, শেষের তারিখের জন্য বসে না থেকে শুরুর প্রথম সপ্তাহের মধ্যে আবেদন কমপ্লিট করে ফেলবেন, কারণ শেষের দিকে সার্ভার জ্যামের কারণে অনেকেই পেমেন্ট করতে পারেন না। আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফর্ম সাবমিট করার পর আপনাকে 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে সহকারী অফিসার সাধারণ ও ক্যাশ পদের জন্য 112 টাকা এবং ডাটা এন্ট্রি পদের জন্য 56 টাকা চার্জ হিসেবে ধরা হয়েছে। পেমেন্ট করার নিয়মটি খুবই সহজ। আপনাকে টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে কেবি স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। তারপর দ্বিতীয় মেসেজে লিখবেন কেবি স্পেস ইএস স্পেস পিন নম্বরটি দিবেন এবং পাঠিয়ে দিবেন 16222 নম্বরে। ব্যাস, আপনার ফোনে একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। এবার সংক্ষেপে পরীক্ষার পদ্ধতি নিয়ে বলি। সহকারী অফিসার পদের জন্য সাধারণত এমসিকিউ, তারপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা নেওয়া হয়। আর ডাটা এন্ট্রি পদের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষার পাশাপাশি একটি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড বা টাইপিং টেস্ট নেওয়া হবে, যেখানে পাস করা বাধ্যতামূলক। তাই এখন থেকে বাংলা এবং ইংরেজি টাইপিং স্পিড বাড়াতে প্র্যাকটিস করা শুরু করে দিন। ব্যাংকের যে কোনো পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্ন সমাধান করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
তো ভিউয়ার্স, এই ছিল কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এ খতিয়ানি সব কিছু। আশা করি ভিডিওটি আপনাদের অনেকের উপকারে এসেছে। যদি কোনো প্রশ্ন থাকে এবং আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, নিচে কমেন্টে আমাকে জানান, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এই ছিল কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর খতিয়ানি সব কিছু। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি কোনো প্রশ্ন থাকে এবং আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, নিচে কমেন্ট করে আমাকে জানান, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার চাকরির প্রার্থী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম নিয়মিত সরকারি বেসরকারি চাকরি অথেন্টিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।